ভিডিও যে দুজন মানুষ একজন আরেকজনের বৌড়ার অর্থাৎ একা হাগজ লয়ে হারাহারি করেন তার একজন হইলি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং আরেকজন হইলি ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তুমি আমার একটা উঠে বলতে শুয়ারের বাচ্চা তুই থেকে উঠ। রোজা রমজানের দিন এরকম বৌড়াবড়ির হারণ সম্পর্কে জানা যায় বৃহস্পতিবার দুইজে ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন তার বেতন সংক্রান্ত জটিলতা নিরসনের লাই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা AKM নজরুল ইসলামের কার্যালয়ে যায়। এ সময় বিষয়গান লই আলোচনার এক পর্যায়ে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারি রূপ লয়। বৃহস্পতিবার মার্চের 5 তারিখ দুইজে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনাগান ঘটে। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জানায় দীর্ঘ সময় চাকরিত অনুপস্থিত তাহলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দিয়ে রাগর প্রধান শিক্ষক এবং এই বিষয়ে অফিসিয়াল কাগজপত্র দেখানোর ফোনে অভিযুক্ত শিক্ষক তা হারি লইয়ে ছিঁড়ে ফেলাতে যায় এবং কাগজ ছিঁড়ে ফেলাতে চাইলে এই পরিস্থিতির উদ্ভব হয়। ঘটনা হচ্ছে যে উনি গত 28/8/2024 থেকে 30/11/2025 সাল পর্যন্ত অ্যাবসেন্ট ছিলেন। ওনার আগের হেডমাস্টার নাজিম সাহেব ওটা চিঠি দিয়ে গেছেন আমাদের কাছে যে উনি অ্যাবসেন্ট ছিলেন। অ্যাবসেন্ট থাকার পরবর্তীতে ওনার নাজিম সাহেব ওনার বেতন ভাতা সাবমিট করেন নাই। একসাথে জয়েন করার পর থেকে 1/7/2025 থেকে আমরা ওনাকে বলছি যে আপনার ছুটিপত্রটা নিয়ে আসলে আপনার বেতন ভাতাগুলো আপনি পেয়ে যাবেন। আমাদের থেকে ছুটিপত্র নিয়ে ছুটি মঞ্জুরটা করে নিয়ে আসেন। উনি ছুটি মঞ্জুর না করে উনি ওনার বেতন ভাতা চাচ্ছে। এসে আমাদের অফিসে এসে উনি যত্রতত্রভাবে আমাদের কাছে অসভ্য এখানে ইয়া করতেছে এবং অফিসিয়াল ডকুমেন্টসে যে আপনাদের কাছে ভিডিও আছে আপনারা দেখতেছেন অফিসিয়াল ডকুমেন্টস টানাটানি করে ছিঁড়ে ফেলতেছে। এখানে আজে বাজে কথা মারামারি এইসব শুরু করছে। আমরা তো এটা তো সরকারি অফিস সরকারি নিয়মে চলবে। আমি মহোদয়কে ফোন করছি, মহোদয় চিরকাল আছে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে এই ব্যাপারে আমি জানি। এই বিষয়ে জানতে চাইলে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানায় আমাদের স্কুলের ঘটনার জন্য আমি মক্সের শিকার হয়েছিলাম, কিন্তু আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা আছে, প্রজ্ঞাপন আছে, চিঠি আছে যে আমাদের বেতনগুলো কিন্তু বন্ধ করা যাবে না, বন্ধ ছাড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা আছে। তো সেই সুবাদে আমি নির্দেশনা মোতাবেক আমি বলে না বাংলাদেশের সবাই বেতন তুলতেছে, বেতন চলছে। এরপর যে আমার এখানে প্রধান শিক্ষক আসলে প্রধান শিক্ষককে নিয়ে আমি ওনার কাছে আসি। উনি বলতেছেন যে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। তো আমি বললাম যে ভাই আমাদের সরকারি প্রজ্ঞাপন আছে মন্ত্রণালয়ের, এগুলো আপনি একটু দেখেন। আমরা যারা মৎস্য শিক্ষা এগুলো মন্ত্রণালয়ে দেখাশোনা করতেছে এবং এটা তদন্ত করতেছে। উনি বলতেছেন আপনার কিচ্ছু সবার আমার দরকার নাই, আমি বেরিয়ে যান এখান থেকে। আচ্ছা আমি চলে গেলাম এনারা সাহেব। এরপরে যখন আমার প্রধান শিক্ষক চলে গেলেন আমি দায়িত্বে আছি, আমি এখন ডিডিও। যে আমি আমার বেতন সাবমিট করলাম, উনি আমার বেতন দিচ্ছেন না, কোনো রকমই দিবেন না। যাই হোক ওনাকে এই অনাকাঙ্ক্ষিত কারণে দেখে উনি আমাকে খুব বেশি ভালোবাসেন না এবং আমাকে কষ্ট দেওয়ার জন্য উনি প্রতিনিয়ত এই চেষ্টা করে যাচ্ছেন। তো আজকে কালকেও দরখাস্ত পাঠাইছি যে 5 মাসের ছুটি আমি উপর থেকে ঢাকা থেকে গিয়ে চিটাইতে গিয়ে সব ঠিক করে আনছি, ওনার একটা প্রত্যেক লাগবে এবং প্রত্যেক বছর থেকে প্রত্যেক আমি দেবো না 5 মাস। কেন ওই আমাকে ওই যে নাজিম সাহেব আপনার হ্যান্ডমাস্টার যেটা লিখে দিয়েছেন ওখান থেকেই করতে হবে। তা আমি বললাম যে স্যার আপনি তো সেটা আমি গতবার আসছি তখন বলতে পারতেন, তখন বলতেন তো এটা দিলে হবে, এখন বলতেন এটা তো আপনি দিলে আমাকে হয়রানি করতেছেন। আপনি আমাকে হয়রানি কেন করবেন, একেবারে না দিলে না বলা যায়। আমি অন্য বিনিয়োগ করার পরেও যখন চাচ্ছেন না আমি কাকে যখন পাঠাচ্ছি আমি ওনার সাথে গেলে তো ভাই উনি আমার সাথে রাব বিশেষ করে আপনারা একটু জানেন। এখন ওনাদেরকে বলতেছেন যে ওই যে 1 তারিখ থেকে যেটা দিয়েছেন ওইখান থেকে করতে হবে। এখন আমি আসলাম যে ভাই আপনি এইখানে চাইলে ওইটাই লিখে দেন যে আমি এটা পারবো না, আমি 5 তারিখে 2 তারিখ দিতে পারবো না, লিখে দিলে আমি চলে যাবো। তো উনি আমার একটা উঠে বলতেন যে শুয়ারের বাচ্চা তুই এখান থেকে উঠ। শুয়ারের বাচ্চা বলতে হবে ভাই এটা কোনো অফিসিয়াল ভাষা, এটা কি ধরনের ভাষা? মানে ওনার পকেটে যদি আমি কিছু দিই তাহলে খুশি হবে, কিচ্ছু বলবেন না। এটার জন্য বা আমার সাথে যত মত হবে। আর আপনারা এখন দেখেন কী করছে, আমি নিচ্ছি, আমি দরখাস্ত ইয়াগুলো দরখাস্ত করছি 5 মাসের এটা, আর উনি আমার কাছ থেকে এটাও নিতে দিচ্ছেন না, বলছে এটা অফিসিয়াল ডকুমেন্ট। তো আপনি লিখে না দিলে আমি এটা নিয়ে গিয়ে কী করবো? অফিসিয়াল ডকুমেন্ট কি আপনার ডকুমেন্ট নিয়েছে? আমি আমার যে দরখাস্ত দিয়েছি আপনাকে আমি লিখতেছেন না, আমি ওগুলো নিয়ে যাচ্ছি আর কি। দেখো সেগুলো তো নিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো ভাই কী করবো?
উনি আমাকে ধাক্কা কি করছে যে এখানে মানব দিয়ে আপনারা দেখছেন। এটি প্রকাশ্য দিবালোকে সরকারি দপ্তরের ভিতর দুই দায়িত্বশীল ব্যক্তির এমন মারামারির ঘটনায় পুরো উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়ে অফিস কক্ষ হট্টগুলোর খবর পাই এর দ্রুত ঘটনাস্থলে ছুটে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম। একই সঙ্গে ফরিদছড়ি থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের উগ্রদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আইনে বলে জানা যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য ন দিলেও তিনি হই ভুল বুঝাবুঝিত অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটটি ইয়া নারা বইরে মীমাংসা করছি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।